দর্শক, বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসন থেকে সাচিংপুর জেরিকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত করা হয়েছে। তিনি গতকাল বঙ্গভবনে শপথ নিয়েছেন এবং এই খবর ছড়িয়ে পড়ার পর ৩ পার্বত্য জেলা সহ বিশেষ করে বান্দরবানে যে দলীয় নেতাকর্মী তারা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং সেই সাথে বান্দরবানের যে সাধারণ জনগণ রয়েছে তারাও খুব আনন্দিত। বিশেষ করে গতকাল থেকে আমরা দেখেছি বান্দরবানের সব জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে এবং নেতাকর্মীরা আনন্দ মিছিলও করেছে এবং সেই সাথে এই এলাকার যে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মানুষের প্রত্যাশাও বেড়ে গিয়েছে। আমি এখন আলাপ করছি সাধারণ মানুষের সাথে, তারা যেটি বলছেন। বান্দরবান সহ ৩ পার্বত্য জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা এমন একজন গুণী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি যিনি সারা জীবন বান্দরবানের সহ পার্বত্য অঞ্চলের মানুষের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। বান্দরবানের উন্নয়নের অন্যতম খাত হচ্ছে পর্যটন। এখানকার পর্যটন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শান্তি, সমৃদ্ধি সহ সার্বিক উন্নয়নে উনি অগ্রণী ভূমিকা পালন করবেন। এলাকার মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার মতো একজন গুণী মানুষকে মন্ত্রী করায় বান্দরবানবাসীর পক্ষ থেকে। জি, আমি এখন আরেকজনের সাথে কথা বলছি। যে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে পার্বত্য এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সুষম উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর উনি তার সুচিন্তিত সিদ্ধান্ত থেকে বান্দরবানের পিছিয়ে পড়া জনগণকে সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য যে এই বর্ষিয়ান রাজনীতিবিদ সাচিংপুর জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় পূর্ণমন্ত্রী করায় জনাব তারেক রহমানকে বান্দরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই বর্ষিয়ান রাজনীতিবিদের কাছ থেকে বান্দরবানের শিক্ষা, চিকিৎসা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উনি কাজ করে যাবেন এবং এই অঞ্চলকে সমতলের সাথে একত্রীভূত করার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নেবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। আসলে যেমনটি সাধারণ মানুষের যেমন প্রত্যাশা এই মন্ত্রীর কাছ থেকে যে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এই মন্ত্রী তিনি সমাধান করবেন বলে এলাকার লোকজন প্রত্যাশা করছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখি, সাচিংপুর জেরি বোমাং রাজা 15তম বোমাং রাজা অংশুবুর চৌধুরীর ছেলে এবং তিনি এর আগেও তিনি এমপি ছিলেন এবং তিনি স্থানীয় সরকার পরিষদেরও তিনি এর আগে চেয়ারম্যান ছিলেন। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান।